নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে পয়লা বৈশাখ, প্রাজুক্তের গল্প কথায় নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সবাইকে নতুন নববর্ষের শুভেচ্ছা জানাই। আজকে আমরা একটু পয়লা বৈশাখে পুজো দিতে গিয়েছিলাম, সাথে অনেক কিছু খাওয়া দাওয়াও হয়েছে। কি খাওয়া দাওয়া কি আজকে সারাদিন করলাম পুরোটা আমি আজকে ব্লগে রাখছি। চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। ঘোষের মিষ্টির দোকান থেকে আমরা পুজোর মিষ্টিটা কিনে নেব। অনেকেই এই মিষ্টির দোকানটাকে ভিআইপি সুইটস হিসেবেও চেনেন। এটা অবস্থিত কাকুরগাছিতে। ঘোষের মিষ্টির দোকানে একদম সামনের দিকেই এই ফুল কাকুটা বসেছিল। এখান থেকে আমরা পুজোর কিছু মালা আর কুচো ফুল কিনে নিয়েছিলাম। কাকুর কাছে সত্যি কথা বলতে ফুলের যে এত ভ্যারাইটি ছিল, তার মধ্যে আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই গোলাপগুলো। সত্যি দেখার মতো ছিল, মনে হচ্ছে কেউ পুরো গাছটা তুলে এনে এখানে বসিয়ে দিয়েছে, আর ঝাঁকে ঝাঁকে ফুলগুলো ফুটে রয়েছে। কি ভালো লাগছে না? চলুন, ফুল নেওয়া হয়ে গেছে, বা এবারে পুজোটা দিয়ে আসি। এই যে আমাদের লক্ষ্মী গণেশকে ভালো করে ফুল মালা দিয়ে সাজিয়ে রেখে দিয়েছি, সামনে একটু মিষ্টি রেখেছি। এবার ঠাকুরমশাইটা পুজো করে দেবেন। আর আমাদের পেটুক মহারাজের যে আপনাদের ফুডের যে রেস্টুরেন্টটা আছে, তার মেনু কার্ডটাও আমরা নিয়ে এসেছি আজকে পুজো করাতে। ঠাকুরঘরটা কি সুন্দর পরিপাটি করে সাজিয়ে রেখেছে দেখুন। মা এখানে বসে রয়েছে। এখানে একটা শিবলিঙ্গও আছে, তার মাথায় জল দেওয়া আছে। যার ইচ্ছা হবে সে মাথায় জল দিতে পারে। এনাদের এটা বাড়ির ঠাকুর, মানে ঠাকুর মন্দির। আমাদের একদম পাড়াতেই এটা অবস্থিত। আর আমরা চলে এসেছি সেই বিখ্যাত 40 বছরের পুরনো একটা ফাস্টফুডের দোকানে। এখানে কচুরি পাওয়া যায়, ক্লাব কচুরি। তাও রাতের দিকে এমনি নর্মাল কচুরি পাওয়া যায়, আর দিনের দিকে ব্রেকফাস্টে এখানে ক্লাব কচুরি পাওয়া যায়। সাথে জিলাপি থাকে, আর নানা ধরনের ড্রাই ফ্রুট পাওয়া যায়। এখানে পাওয়া যায় ফুচকা, পাওয়া যায় দেখতেই পাচ্ছেন। নানা রকমের চানাচুরের ভ্যারাইটি আছে। এছাড়া এখানে পাওয়া যায় আচার। আর এখানে সত্যি কথা বলতে এই যে মশলাটা দেয় আলুর দমের, আলুর তরকারির উপরে, সত্যি অসাধারণ খেতে হয়। এটা আপনি বাড়িতেও চাইলে নিয়ে যেতে পারেন। নানা ধরনের পাঁপড় পাওয়া যায়। কেমন খেতে? ফেমাস নাস্তার কচুরি, কোয়ালিটি নিয়ে বলার কিছু নেই। ছোটোবেলাকে খেয়ে আসছি, এখনও একই রকম টেস্ট। স্পেশালি এদের যে আলুর তরকারিটা বানায়, সিম্পল তরকারি কিন্তু এত সুন্দর টেস্ট। এবং সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে একদম হালকা, কোনো রিচ তরকারি নয়, কিছু না। এই গরমের মধ্যে খেলেও শরীর খারাপ হয় না। কচুরি খাও। বর্মশাইয়ের থেকে শুনে নিলেন কীরকম ফিডব্যাক। চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন কোনো জিনিস নিয়ে। শুভ নববর্ষের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল। যদি ভালোবেসে থাকেন আমাকে, অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি।